আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ একটু হলেও ভালো আছেন। দেখেন, এক হাঁটুর উপরে পানি, হাঁটতেও কষ্ট হয় কারণ রাস্তার মধ্যে অনেক গর্ত। তারপরেও কি করব বলেন, বাসা থেকে প্রতিদিন সকালে বের হতে হয়, আবার এই যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হয়। হাঁটতে পারতেছি না এখান দিয়ে, মাগো এত এত রাস্তার মধ্যে গর্ত। তারপরও কষ্ট হয় না, এই যে পানির মধ্যে এক হাঁটুর উপরে পানি দিয়ে হাঁটতেছি যাইতেছি, কষ্ট হয় না আমার। কারণ আমি তো তারপরও আপনার একটু কমছে পানি খাই, আমি তো তারপরও বের হইতে পারতেছি। যখন দেখি অন্যান্য এলাকার মানুষগুলা আমার চেয়েও খারাপ অবস্থায় আছে, সেই জায়গা থেকে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মানুষের জন্য ভাবলে আসলে কষ্ট হয়। বন্যা হওয়াতে একটা জিনিস তো অন্তত দেখলাম যে কাউকে সাহায্য করার জন্য আত্মীয় লাগে না, রক্তের সম্পর্ক লাগে না, বড় একটা মন থাকলে যার যার জায়গা থেকে সে বিপদে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারে। কয়জনের ভাগ্য হয় অন্যের পাশে দাঁড়ানোর, অন্যের দুঃখকে নিজের করে নেওয়ার, অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, অন্যের পাশে দাঁড়ানো, অন্যের কষ্টে ব্যথা পাওয়া। দেখেন রাস্তার কি অবস্থা, খুবই খারাপ, বাজে অবস্থায়। দেখেন তারপরে আগের চেয়ে এখন একটু পানি কমছে। প্রতিদিন এভাবে বাসা থেকে বের হতে হয়, আমার বাসায় আসতে হয়। সবার জন্য খুবই খারাপ লাগে, কবে যে এই সবটা পানি নেমে যাবে আল্লাহ সবাই যেন সবার বাড়ি ঘরে ফিরতে পারে। বিশেষ করে যাদের বাসায় মুরব্বীরা আছে, বাচ্চারা আছে, এরা তো অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। যারা আশ্রয় কেন্দ্রে আছে এরা এই তো ঠিক মতো খাবার পায় না, পায় না। আল্লাহ তুমি রহমত করো। যার যার জায়গা থেকে আসলে সবাই নামাজ পড়ি, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত যেন আল্লাহ সবাইকে এই বিপদ থেকে রক্ষা করে, আমাদের দেশটাকে আগের মতো সুন্দর করে দেয়। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যাবে। দেখেন এই ক্ষেতটার মধ্যে চারিদিক থেকে আপনার মাছ চলে আসছে, এখানে এই যে এটার মধ্যে বসে বসে সবাই করে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।